আজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের এবার মৃত্যুদণ্ড চাইল না নির্যাতিতার পরিবার। সোমবার কলকাতা হাইকোর্টে তারা এই কথা জানিয়েছে। এই সংক্রান্ত রাজ্যের যে আবেদন সেটা গ্রহণযোগ্য কিনা তা নিয়েও শুনানি হয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে। নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে দুটো মামলা শুনানি হয়। দুটো মামলার বিষয় এক, এটা কি করে সম্ভব? রাজ্যের আইনজীবীকে এই প্রশ্ন হাইকোর্টের। প্রাথমিক তদন্ত রাজ্যের তরফে, ফলে রাজ্য আবেদন করতে পারে, শুনানিতে বলেন রাজ্যের আইনজীবী। যদিও সিবিআই আবেদন না করে সেক্ষেত্রে রাজ্যের অধিকার আছে, কিন্তু যেখানে বিধিবদ্ধ সংস্থা সিবিআই সেখানে সিবিআই রাজ্যের সওয়াল এই পুরো বিষয়ে সেখানে রাজ্যের সওয়াল কেন, প্রশ্ন তুলেছেন হাইকোর্টের বিচারপতি। রাজ্যের আবেদন গ্রহণযোগ্য নয়, সওয়াল সিবিআই এর। কেস ডায়েরিতে যে রেকর্ড সবটাই সিবিআই এর, সেখানে রাজ্যের কিছুই করার নেই। নিম্ন আদালতের শুনানিতেও রাজ্য অংশ নেয়নি, সওয়াল সিবিআই এর। মামলার রায়দান স্থগিত রাখল হাইকোর্ট। সঞ্জয় রায়ের ফাঁসি চাইছে রাজ্য সরকার, চাইছে সিবিআই। কিন্তু আজকে ভরা এজলাসে দাঁড়িয়ে ভিকটিম ফ্যামিলি অর্থাৎ নিহতের বাবা মায়ের আইনজীবী শামীম আহমেদ বললেন যে তারা সঞ্জয়ের ফাঁসি চাইছে না। তাহলে অর্থাৎ মূল পার্টি হচ্ছে প্রসিকিউশন অর্থাৎ সিবিআই, তারাই একমাত্র সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চাইছে। আইনজীবীদের ব্যাখ্যা এটাই যে কেন তারা চাইছে না। তাদের বক্তব্য যে সিবিআই ইনভেস্টিগেশনে অনেক খামতি রয়েছে, অনেক জায়গায় সিবিআই প্রপারলি ইনভেস্টিগেশন করেনি। তারা এখনও মনে করেন যে এই ঘটনা বা অপরাধ সংগঠনের পিছনে আরও অন্য কোনো ব্যক্তি রয়েছে। যদি সঞ্জয়ের সর্বোচ্চ সাজা হয়ে যায়, ফাঁসি হয়, তাহলে সিবিআই কাকে জিজ্ঞাসাবাদ করবে আর কারা, তার নাম কে বলবে? এই কারণে তাদের এই অবস্থান। অন্যদিকে রাজ্য সরকারের করা মামলায় আদৌ গ্রহণযোগ্যতা আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তোলে আদালত। সিবিআইও রাজ্যের বক্তব্য ছিল যে রাজ্যের অধিকার রয়েছে, কিন্তু হাইকোর্টের পর্যবেক্ষণ কি? যদি দেখা যায় যে এই মামলায় সিবিআই প্রসিকিউশন পার্টি হয়ে তারা আপিল করছে না, তাহলে কিন্তু রাজ্যের এখতিয়ারটা বর্তায় বা রাজ্যের এখতিয়ার সামনে আসে। কিন্তু এক্ষেত্রে সিবিআই তারা আপিল করেছেন, তাহলে রাজ্যের অধিকার কি রয়েছে আবার পুনরায় একই মামলা করার? এই মামলার রায়দান এখন হাইকোর্ট করেনি। এই মামলা শুনানি পর্ব শেষ হয়েছে, খুব শীঘ্রই এই মামলার রায়দান করবে কলকাতা হাইকোর্ট। রতন ঘোষের সঙ্গে অর্ণবংশ নিয়োগী, জি 24 ঘন্টা, কলকাতা। এবার আপনাদের শোনাবো নির্যাতিতার, আজিকরের নির্যাতিতার বাবা, তিনি কি বলছেন, কেন তারা সঞ্জয় রায়ের ফাঁসি মৃত্যুদণ্ড চান না, কি কারণ শুনুন। আমরা চাইছি যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুক, সবাইকে তদন্তের আওতায় এনে বিচার ব্যবস্থার আওতায় এনে চরম শাস্তি দেওয়া হোক। আমরা সব কিছুতেই সমর্থন করছি, যেখানে আমার মেয়ের বিচার পাবো আমরা তার সঙ্গে আছি। আমরা হাইকোর্টে 55টা কোশ্চেন রেখেছি এবং হাইকোর্ট যেহেতু সিঙ্গেল বেঞ্চে আমরা মামলাটা রেখেছি, সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন আনতে হবে। সুপ্রিম কোর্ট যদি সুমোটোটা হাইকোর্টে ফেরত রিটার্ন করে দেয়, তাহলে হাইকোর্টে এই মামলা শুনবেন বলেছেন তীর্থঙ্কর ঘোষের এজলাস। শুরু থেকেই বলছি নিরপেক্ষ তদন্ত হোক, যারা অপরাধী তারা ধরা পড়ুক। কলকাতা পুলিশ যেভাবে তদন্ত করছিল অসন্তোষ প্রকাশ করেছি। কলকাতা পুলিশ ঘুষ দিতে এসেছিল, জানিয়েছে আদালতকে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যখন কলকাতা পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন করেছে, অসন্তোষ প্রকাশ করেছে, সিবিআইকে তদন্তভার দিয়েছে এবং সিবিআই এর তদন্ত পরবর্তীকালে যেভাবে আগিয়েছে সেখানেও আমরা অসন্তোষ প্রকাশ করেছি। ফলে সিবিআই আজকে যে তদন্ত করেছে তার প্রেক্ষিতে যে জাজমেন্ট এসছে, সেই নিচের কোর্ট তারাও তিনিও তার জাজমেন্টে অসন্তোষ প্রকাশ করেছেন তদন্ত নিয়ে। ফলে আমরা বলছি যারা আসল অপরাধী তারা এখনও ধরা পড়েনি। আসল অপরাধীদেরকে ধরতে হবে। একজনের বিচার হয়েছে, যারা আরও সঙ্গে ছিলেন, যারা এই অপরাধের যুক্ত আছেন বলে আমরা মনে করি, তারা ধরা পড়ুক, তাদের কঠোরতম শাস্তি হোক, সেটা আমরা চাই। সিবিআই বা রাজ্যের করা এই অ্যাপিলে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট এর পক্ষে নয় বলে জানিয়েছি। আর এ প্রসঙ্গ নিয়ে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো কি বলেছেন শোনাবো। অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি তো অবশ্যই হওয়া প্রয়োজন, কিন্তু যে প্রশ্নটা আমরা বারবার তুলেছি সেটা এটাই যে সঞ্জয়ের সাথে আর কারা অভিযোগ, মানে ঘটনার মূল বিষয়বস্তু ফাঁসি না যাবজ্জীবন, এটা না হয়ে হওয়া উচিত যে সঞ্জয়ের সাথে আর কারা অভিযুক্ত, সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেবেন, রেপ এবং মার্ডারের মতন ঘটনায় মূল অভিযুক্তরা জামিনে মুক্ত কেন, ক্রিমিনাল প্রসিডিং কবে শুরু হবে, এবং মাননীয় বিচারক সেশন কোর্টের যে অবজারভেশন রেখেছেন পুলিশ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তরের উপর, সেইগুলো নিয়ে যাবতীয় তদন্ত কি হবে।
যে পোস্টমর্টমকে কেন্দ্র করে ত্রুটি, তালা থানার আর এসআই থেকে শুরু করে ওসি থেকে শুরু করে যাবতীয় যা অবজারভেশন মাননীয় বিচারক তার 172 পেজের জাজমেন্টে রেখেছেন, সেইগুলো নিয়ে তদন্ত করা হবে। এইখান থেকে প্রকৃত তদন্ত শুরু হোক এবং তদন্ত প্রক্রিয়াটাকে একটা কমপ্লিট করা হোক, তারপর বিচারের প্রশ্ন বা কি শাস্তির প্রশ্ন। তাহলে সেশন কোর্ট থেকে যা রায় এসছে সেই রায়ের প্রতি আমরা ওয়েলকাম করেছি সেই রায়কে, এবং পাশাপাশি যেটা আমরা বলতে চাইছি গুরুত্ব দিয়ে যে সঞ্জয়ের সাথে আর কারা, এই যে অভিযুক্তের জায়গাটা, এইটা তদন্তের মাধ্যমে পরিষ্কার যতক্ষণ না হচ্ছে আমরা মনে করি বিচারের তদন্ত প্রক্রিয়া ঠিক পথে এগোচ্ছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।